এই অঙ্কটা আমরা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে করব। তো শর্টকাট টেকনিকটা হচ্ছে, দেখো, আচ্ছা, এই সূত্রটা কি তোমরা কোনোক্ষণ দেখছো? আচ্ছা, যদি না দেখো তোমরা বলো তো এই সূত্রটা দেখছো কিনা, যে 1 ডিভাইডেড বাই, দেখো 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, উপরে যদি ধরো dx থাকে, তাহলে এইটার তোমার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? 1 ডিভাইডেড বাই a 10 ইনভার্স x বাই a। আচ্ছা, তোমরা তো অবশ্যই এই সূত্রটা দেখছো, ঠিক একই ভাবে এই সূত্র থেকে এই সূত্রটা আসছে। দেখো এখানে x কে যদি আমরা অন্তরীকরণ করি, x কে যদি ধরো এই যে এই ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি, কত পাবো বলো তো? আমরা 1 পাবো না? আমরা একটা 1 পাবো না? x কে অন্তরীকরণ করলে 1 পাবো। ঠিক একই ভাবে দেখো fx হোল স্কয়ার, এই হোল স্কয়ারের ভিতরে যে fx টা আছে, মানে যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ করলে কি পাবো? আমরা f প্রাইম x পাবো। এই দেখো, তার মানে আমরা বলতে পারি এখান থেকে আসলে এই সূত্রটা আসছে, যে এখানে এর জায়গায় এই x এর জায়গায় আমরা fx বসাইছি বা ফাংশনটা বসাইছি, এবং হচ্ছে যে এই ফাংশনের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে তোমার কিসে থাকবে? লবে থাকবে। তো এই যে x বা এখানে x এর জায়গায় তোমরা যে কোনো ফাংশন বসাইতে পারো, যে ex বসাইতে পারো, তোমরা ln x বসাইতে পারো, যে কোনো ফাংশন দিয়ে তোমরা হচ্ছে এই অঙ্কটা করতে পারো। যে কোনো ফাংশন থাকলে এই অঙ্কটা করতে পারবা। জাস্ট তোমরা কি করবা, যে 1 ডিভাইডেড বাই a 10 ইনভার্স এই ফাংশনের জায়গায় তোমরা হচ্ছে যে যেটা থাকবে ex থাকুক বা ln x থাকুক, যেটাই থাকুক, তোমরা জাস্ট fx এর জায়গায় বসাই দিবা। চলো এবার অঙ্কটা সলভ করে দেখি। দেখো অঙ্কটা মনে হবে যে তোমরা ওই অঙ্কের সাথে মিল নাই, কিন্তু তোমাদেরকে জাস্ট একটু চেঞ্জ করতে হবে। তোমাদের কি করতে হবে বলো তো? একটা e⁻x গুণ করতে হবে। কারণ কি, দেখো লবে কোনো কিছু নাই, লবে কোনো ফাংশন দেওয়া নেই। তা লবে কোনো ফাংশন দেওয়া নাই, তার মানে তোমাদের লবে ফাংশনটা আনতে হবে। তাহলে e⁻x dx লেখার পর দেখো এইটাকে আমরা কি করব, e⁻x কে, তাহলে এখানে যত লবে গুণ করছি তারা হরেও গুণ করতে হবে। তাহলে এটাকে কি লিখতে পারি বলতো? e⁻x হোল স্কয়ার প্লাস, এখন দেখো e⁻−x, এই -x কে যদি আমরা e⁻x দিয়ে গুণ করি তাহলে কত হবে বলতো? 1 আসবে। তাহলে 1টাকে লিখতে পারি আমরা 1 স্কয়ার। এখন দেখো আগের সূত্রটা আমি জাস্ট এখানে একটু লিখে দেই। দেখো 1 ডিভাইডেড বাই a 10 ইনভার্স fx ডিভাইডেড বাই কি ছিল? a ছিল। তাহলে দেখো এটার মতো করে বসাও, কি হবে বলতো? 1 ডিভাইডেড বাই a, এখানে a কত বলতো? a হচ্ছে 1, তার মানে a হচ্ছে 1। তাহলে 1 ডিভাইডেড বাই 1 লিখলাম। তারপর কি 10 ইনভার্স, সূত্রে 10 ইনভার্স লিখলাম, 10 ইনভার্স লিখলাম। এখন দেখো ফাংশনটা কি ছিল? এখানে ফাংশনটা কি বলতো? e⁻x। তাহলে উপরে লিখবো ফাংশন, তার মানে e⁻x, আর নিচে কি? এর মান। দেখো a কত ছিল? 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি না যে 10 ইনভার্স e⁻x? তাহলে অ্যান্সারটা হবে 10 ইনভার্স e⁻x।